মিম 16 দিনে ও নাইম 24 দিনে করতে পারে। মিম ও নাইম একত্রে ওই কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ধরি সম্পূর্ণ কাজটি এক অংশ। ধরি সম্পূর্ণ কাজটি কত অংশ? এক অংশ। সম্পূর্ণ কাজকে আমরা এক অংশ ধরলাম, কেমন? আচ্ছা, তাহলে মিম 16 দিনে করতে পারে এই এক অংশ কাজ, তাহলে মিম একদিনে করতে পারবে কত? 16 ভাগের এক অংশ। আবার নাইম 24 দিনে করতে পারে এই সম্পূর্ণ কাজ, তাহলে নাইম একদিনে করতে পারবে কত? 24 ভাগের এক অংশ। তাহলে উভয়ে একত্রে একদিনে করতে পারবে এই 16 ভাগের 1 যোগ 24 ভাগের 1, তাহলে এখানে কত হয়? লসাগু করলে 16 আর 24 এর লসাগু হচ্ছে 48। 48 3 16 48, 24 2 48, কত হলো? 48 ভাগের 5 অংশ। তারা উভয়ে একত্রে একদিনে করে 48 ভাগের 5 অংশ। তাহলে বলছে ওই কাজ কতদিনে করতে পারবে? নাইম ও মিম, মিম ও নাইম একত্রে কাজটি কতদিনে করতে পারবে? তাহলে উভয় একত্রে একদিনে করতে পারে এত অংশ কাজ, তাহলে আমরা লিখতে পারি যে উভয় একত্রে একদিনে এত অংশ করে একদিনে, এই যে এত অংশ করে একদিনে, মিম ও নাইম একত্রে 48 অংশ করে একদিনে। তাহলে সম্পূর্ণ অংশ কাজ মানে এক অংশ করবে কয়দিনে? এক অংশ যখন আসবে, যেহেতু এটা প্রকৃত বর্ণাংশ, প্রকৃত বর্ণাংশ থেকে যখন পূর্ণ সংখ্যায় চলে আসবে, এটা ভাগ হয়ে যায় 1 ভাগ 5 ভাগ 48। তো যদি এটা গুণ হয়ে যায় তখন কি হয়ে যায়? 48টা উপরে চলে যায়, 5টা নিচে চলে আসে। দেখো 5 নং 45, 5 নং 45 আর দেখো তো 3, 48 থেকে 45 থেকে 3, 5 9 সমস্ত 5 ভাগে 3 দিন। তারা মানে দুইজন মিম ও নাইম একত্রে কাজটি করতে পারে 9 সমস্ত 5 ভাগের 3 দিনে, কেমন?